ওই ঘরে চালে একজন মেয়ে দেখা যাচ্ছে। হেলিকপ্টারটা একটু নিচে নামাতো মা। এই তো আমার সুন্দরী, জলদি ওকে ধর। শিমুলপুর গ্রামে বাস করত এক শিয়াল আর শিয়ালিনী। শিয়াল রিক্সা চালিয়ে সংসার চালাতো। তাদের ছোট্ট একটা মেয়ে ছিল, নাম তার রূপালী। মেয়ে বলে তার মা তাকে বেশি একটা পাত্তা দিত না। এই যে, তাড়াতাড়ি খেয়ে নাও, হারিকেনের তেল খুব একটা বেশি নেই। হ্যাঁ গো, তুমি এটা কি করেছো? মাছের মোড়োটা আমাকে দিয়ে দিলে, অথচ মেয়েটার পাতে শুধু আলু সিদ্ধ। আরে মশাই, মেয়েদের অত খেতে হয় না। আরে, ওকে যদি ভালো ভালো খাবার না দেওয়া হয় তাহলে ও লেখাপড়া করবে কি করে? আমার কত স্বপ্ন ওকে নিয়ে। শিয়াল রিক্সা নিয়ে বাঘের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তাকে দেখে বাঘিনী বলল, হ্যাঁ গো, সুন্দরীর বাবা মিচকে শিয়ালকে দেখছো? রিক্সা চালিয়ে ভালোই টাকা রোজগার করছে, আর এদিকে তুমি কি করছো? ঘোড়ার ডিম। আমি আবার কি করব? বাবা এত ধন সম্পদ রেখে গেছে যে সারা জীবন বসে খেলেও ফুরাবে না। শোনো, বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। তুমি একটা কাজ করো, আমার বাবার বাড়িতে নতুন একটা অটো রিক্সা পড়েই আছে, তুমি সেইটা নিয়ে কারবার শুরু করে দাও। মা রূপালী, আমি এই দুপুরবেলা একটু রেস্ট নিতে যাচ্ছি, এর জন্য আগে ভাগে এসেছি। তুই একাই আজ প্রাইভেটে যাস। তোমাকে এত করে বোঝালাম মেয়েদের অত লেখাপড়া করতে নেই, কিন্তু কে শোনে কার কথা? মা, তুমি এমন কেন বলছো? আমি মেয়ে বলে কি লেখাপড়া করতে পারবো না নাকি? মা, আমিও দেখিয়ে দেব মেয়েরাও পারে। দেখাবি তো অবশ্যই। বিয়ের পর রান্না বান্না, ব্যাস এতটুকুই। সুন্দরী স্কুলে যাচ্ছিল, পথে তার সাথে রূপালীর দেখা। এই ফকিন্নির বাচ্চা, দিলি তো আমার দুপুরের খুশির মুডটা নষ্ট করে। এই পথে কে তোকে আসতে বলেছে? দেখো সুন্দরী, তুমি গায়ে পড়ে ঝগড়া করতে এসো না। এই রাস্তাটা তোমার বাবার নয়। এই হারামজাদি, কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবা, ও বাবা, ওই ফকিন্নির বাচ্চা শিয়ালের মেয়ে আমাকে অনেক অপমান করেছে, তুমি কিছু একটা করো। কি হতচারীর এত বড় সাহস! আমার ভোলা ভালা মেয়েটাকে অপমান করেছে। আমি এক্ষুনি যাচ্ছি। এই যে রূপালীর মা, তোমার ওইটুকুন মেয়েটা আমার মেয়েটাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। কান খুলে শুনে রাখো, দক্ষিণের রাস্তা দিয়ে আজ থেকে তোমাদের হাঁটা চলা নিষেধ। মহাজন সাহেব, এমন কঠোর হবেন না। আপনি এই গ্রামের মহাজন, মেম্বার চেয়ারম্যান আপনার কথায় উঠে বসে। আপনি যদি নারাজ হন তাহলে আমাদের কি হবে? আমি অত শত বুঝি না, আমি যেটা বলেছি সেটাই হবে। মা রূপালী, আমি যতদূর জানি তুই খুব মেধাবী আর বুদ্ধিমতী। শুনলাম তুই নাকি এই হেলিকপ্টার তৈরি করেছিস, একটু উড়িয়ে দেখাবি মা? জি স্যার, অবশ্যই। আমার এই হেলিকপ্টার রিমোট কন্ট্রোল। রিমোটের সাহায্যে এটা ডাইনে বাঁয়ে উপরে নিচে সব দিকেই ঘোরানো যায়। বাহ, অনেক সুন্দর জিনিস তৈরি করেছিস মা। আমি দোয়া করি তুই একদিন অনেক বড় হয়ে এই এলাকার মুখ উজ্জ্বল করবি। স্যার, আমি লোকজন চলাচল করার হেলিকপ্টার তৈরির প্রজেক্টটা হাতে নিয়েছিলাম। সামান্য একটু কাজ বাকি আছে, তারপর সেটা চলাচল করার জন্য উপযোগী হবে। আপনাকে একদিন দেখাবো। কি রে, আর কত আমায় জ্বালাবি? আজ থেকে তোর লেখাপড়া বন্ধ। তোর কারণে মহাজন বাঘ আমায় শাসিয়ে গেছে। মা, আমি সব বুঝতে পেরেছি। সুন্দরীর ওই চশমখোর বাবাটা এসেছিল, তাই না? নিশ্চয় সে তোমাকে কোনো ভয় দেখিয়েছে। দেখো মা, বেশি ভয় পাওয়া ভালো নয়।
হারামজাদার মিচকের উন্নতি দেখে খুব হিংসে হচ্ছে। এখন তো ও সামনের দোকানে রেস্ট নিতে যাবে, এই সুযোগে ও রিক্সার ব্রেক দুটো নষ্ট করলে মন্দ হয় না। অনেকক্ষণ তো রেস্ট নিলাম, এখন গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি। সকলে শিয়ালকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। কিছুদিন চিকিৎসা করার পর সে পুরোপুরি সুস্থ হয়, কিন্তু তার দুটো পাই অকেজো হয়ে যায়। এখন আমি কিভাবে সংসার চালাবো? কাজ না করলে সবাইকে খাওয়াবো কি? আমার বুদ্ধিমতী মেয়েটাকেই বা পড়াবো কিভাবে? আমার যে দুটো পাই অকেজো হয়ে গেছে। এই রূপালী, চল তোর নানুর বাড়িতে। এখানে থাকলে না খেয়ে মরতে হবে। মা, আমি বাবাকে এই অবস্থায় একা রেখে যেতে পারবো না। তোর বাবা তো আমাদের সাথে যাচ্ছেন না, শ্বশুর বাড়ির দয়া দাক্ষিণ্য উনার নাকি পেটে সইবে না। এখন চল তো, সময় নষ্ট করিস না। মা, বললাম তো আমি যাচ্ছি না, তুমি একাই যাও। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি সংসার চালাবো। কিন্তু কিভাবে? হেলিকপ্টার দিয়ে। এই পুচকি, তোকে ধন্যবাদ, তোর বাবাকেও ধন্যবাদ। তোদের সাহায্য ছাড়া এই হেলিকপ্টারটা তৈরি করতে পারতাম না। হ্যাঁ রে, আঙ্কেলকে তো দেখছি না। বাবা টিটু স্যারের বাড়িতে গিয়েছে তোমার ওই হেলিকপ্টারের ব্যাপারে আলোচনা করার জন্য। রূপালী, তুমি থাকো, আমি বাবাকে ডেকে নিয়ে আসি। টিটু ভাই, আমাদের রূপালী তো হেলিকপ্টার তৈরি করে কামাল করে ফেলেছে, তো যে কারণে তোমার কাছে আসা। তুমি এর খরিদ্দার দেখো, তুমি তো জানো ওদের সংসারের অবস্থা একদম ভালো নেই। হ্যালো সিজন ভাই, আপনাকে যে হেলিকপ্টারের কথা বলেছিলাম তার কি হলো? কি বললেন 5 লাখ টাকা দেবেন? ঠিক আছে, বিক্রেতার সাথে আলোচনা করে দেখি। বাবা, রূপালী আসছে, চলো আমার সাথে। মা রূপালী, তোর হেলিকপ্টারের দাম উঠেছে 5 লাখ। এখন তো সম্মতির অপেক্ষায়। আঙ্কেল, আমি রাজি। আপনি 5 লাখ টাকায় হেলিকপ্টারটা বিক্রি করে দেন। কটা বানর আর টিটু স্যার মিলে 5 লাখ টাকা দিয়ে হেলিকপ্টারটা বিক্রি করে দেয়। সেই টাকা দিয়ে 6টি অটো রিক্সা কিনে লোকের কাছে ভাড়া দেয় রূপালী, আর এভাবেই তাদের সংসার পূর্বের ন্যায় সচ্ছল হয়ে ওঠে। মা রূপসী, তোর বুদ্ধিমত্তায় আবার আমাদের সংসার আগের মতো সচ্ছল হয়ে উঠেছে। বাবা, তুমি চিন্তা করো না, আমি আবার আরেকটা হেলিকপ্টার তৈরি করব, সেটি বিক্রি করে তোমার পায়ের চিকিৎসা করাবো। রূপালীর বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা রূপালী, তুইও আমাকে মাফ করে দে মা। মা, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। রূপালী আবার লেখাপড়ার পাশাপাশি হেলিকপ্টার তৈরির কাজে মন দিল। কয়েক মাসের মধ্যে সে হেলিকপ্টার তৈরি করেও ফেলল। সেদিন রূপালী নিজের তৈরি হেলিকপ্টারটি ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। ঠিক এমন সময় সেখানে পুচকি এসে বলল, রূপালী, বাঘিনী আন্টির মেয়ে ওই হিংসুটে সুন্দরীকে পাওয়া যাচ্ছে না। শুনেছি ওই হিংসুটে সুন্দরী ও নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিল, বন্যার পানি ওকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। ভালোই হয়েছে, এখন মর হিংসুটে। পুচকি, এভাবে বলতে নেই, সে যেরকমই হোক না কেন সে আমাদের প্রতিবেশী। চল বাঘিনী আন্টির বাসায় যাই। আন্টি, এটা কিভাবে ঘটলো? সবই আমার আর তোর আঙ্কেলের পাপের ফল। তোদের ওপর আমরা যে জুলুম করেছি, উপরওয়ালা সেই জুলুমের শাস্তি দিচ্ছেন আমাদের। সুন্দরী রে, কোথায় গেলি রে মা? কেন গেলি নানু বাড়িতে? আন্টি, আমার সাথে চলো, আমরা হেলিকপ্টারে চড়ে সুন্দরীকে খুঁজতে বের হব। ওরা হেলিকপ্টারে করে সুন্দরীকে খুঁজতে বের হলো।
পাড়ার লোকে কয় আমায় ভূতে ধরেছে, বন্যার পানি আমায় ভাসিয়ে নিয়ে আছে, আমার পাগলা ঘোড়ারে কোনো থেকে কোনো আইলাম রে। রূপসী, ওই 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 তো ওই ঘরে চালে একজন মেয়ে দেখা যাচ্ছে। হেলিকপ্টারটা একটু নিচে নামাতো মা। এই তো আমার সুন্দরী, জলদি ওকে ধর। পাড়ার লোকে কয় আমায় ভূতে ধরেছে, বন্যার পানি আমায় ভাসিয়ে নিয়ে আছে, আমার পাগলা ঘোড়ারে কোনো থেকে কোনো আইলাম রে। বাঘিনী আংটি, তুমি কোনো চিন্তা করো না, ভালো চিকিৎসার মাধ্যমে ওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। মা, তোর বুদ্ধিমত্তাকে স্যালুট জানাই। তুই যদি হেলিকপ্টার না তৈরি করতি তাহলে এত সহজে সুন্দরীকে খুঁজে পেতাম না। আমি কথা দিলাম তোর বাবার পায়ের চিকিৎসার সমস্ত টাকা আমি দেবো।